আমি নানুমণির সাথে খুব শক্তভাবেই কথা বলেছি। নানুমণি বলেছে আসলে সে তোমার আম্মুর বিষয়ে কিছুই জানে। তবে তিনি এটাও বলেছে তুমি যদি তোমার গোরস্থানের জমি লিখে দিতে রাজি হও তাহলে তুমি তোমার আম্মুকে খুঁজে দিবে। তুমি হাসছো যে? এখন কি আম্মুকে খুঁজে পাওয়াটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিষয় না? আর তাছাড়া আম্মুর অভাবে তুমিও তো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ। এইটা হইলো তোমার নানুর রাজনীতি, নোংরা রাজনীতি, ভয়ঙ্কর রাজনীতি। দেখো পিয়াস, তুমি 3 পুরুষের ক্ষমতা ধরে রাখা এক ক্ষমতাধারী মহারানীর এখনকার রূপ দেখছো। এই ক্ষমতা তার বেঁচে থাকার জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে, অনেক রক্তের দাম দিতে হয়েছে। তুমি আসলে তার অতীত সম্পর্কে কিছুই জানো না। একটা ঘটনাকে কেন্দ্র করে তুমি তার সারা জীবন এভাবে বিবেচনা করতে পারো না। আর সেই মহান ক্ষমতাশালী মহারানীর নাতনিরে ভালোবাসি বইলা আমার মায়ের রক্ত দিতে হইব? আমার মায়ের পিতার একমাত্র চিহ্ন তার পায়ে দক্ষিণা দিতে হইব? আমার সারা জীবনের স্বপ্ন একটা এতিমখানা, এইটাও বলে দিতে হইব? তুমি আমাকে ভুল বুঝছো পিয়াস। দেও যেন তুমি কি বুঝতেছো আমি জানি না, তো একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমি তোমারে ভালোবাসি, এটা যেমন সত্যি, বিন্দু মাত্র সন্দেহ নাই, তেমনি আমার মায়ের নিয়ে কোনো রাজনীতি হইব না। তাইলে অতীত, বর্তমান, ভূত, ভবিষ্যৎ কোনো কিছুই আমি দেব না, সব রক্তের রঙে এক হয়ে যাইব। তোমাদের যার যা ভালো লাগে তাই করো। এখন আমার অসহায় হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আর তাছাড়া আমার ভালোবাসার মূল্য তোমাদের কারো কাছেই নেই। কি গো, কি হয়েছে তোমার? কাঁদাছো কেন? আজাইরা কথা কইতেছো কেন? কান্দুম কেন? কেন তোমার পিয়াস ভাইয়ের কষ্টে, হ্যার মামার অসুখে? আসলে তুমি কি কইতে চাও একটু খুইলা কও তো। তুমি কিন্তু আবারও ভুল কইতেছো। আমি তো কিছু কইতে চাই না, আমি জানতে চাই ওই পিয়াস মিয়ার লগে তোমার কি এর সম্পর্ক? হ্যার লাগে কেন তোমার দরজা তুতলায় পড়ে? পিয়াস ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই। আর পিয়াস ভাই এই গ্যারামেরও কেউ না। কিন্তু পরীক্ষালা আমাকে মায়ের মতো। হ্যারে পাইতেছি না, এটার লেগে আমার মনে অনেক কষ্ট পাইতেছে। তোমার পেটের মধ্যে যে আমার সন্তান, তোমার কষ্টের ভাগ তো সেও নিতেছে। আর একটা বাইরের মানুষের লেগে আমি তো আমার সন্তানের ক্ষতি হতে দিতে পারি। তোমার সে আমার সন্তানের প্রতি আমার মায়া বেশি। ভুল্লা যায়ও না, এই সন্তানটারে তুমি একদিন বিক্রি করে দিছিলা। তুই কি ভাবছো? তোর গ্রামে আইসি বলে যা ইচ্ছা তাই করবি, যা খুশি তাই করবি? হ্যাঁ, ওই পিয়াস মিয়ার লগে তোর কি যত পিরিত, তার লগে তোর দরদা দুটলে পারে কেন? ওই তোর পেটে যে সন্তান আছে এটা আমার তো, নাকি তোর আর ওই পিয়াস মিয়ার নষ্টের ফসল এটা? হ্যাঁ, জানোয়ার একটা, তুই কোনোদিন মানুষ হবি না। তো একটা কথা মনে রাখিস, এটা আমার গ্রাম, বেশি বাড়াবাড়ি করলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আর একটা কথা মনে রাখিস, আমি যে তোর অতীত ভুইলা তোরে ক্ষমা করছিলাম, সেই অতীতের পাপ যে ধইরা তোর পাপের শাস্তিটাই না নিস না। তুই কি মনে করছিস তুই আর ওই তোর গ্রামবাসী মিলা আমার মতো জামানের একটা কসম ছিঁড়ে দেখিস?
তুই সারা জীবন আমার লেগে এত কিছু করছো, আর আমি তোর লেগে একবার না ইয়া পারি? বুড়ির কোমর তোমার কোমরের চাইতেও শক্ত। বুড়ি আগে সবাইরে মারবো, তারপর নিজে নিব। তোর বাপে সন্দেহ করে তোর ভাই আবার গোপনে সংসার পাতলো কিনা। আপনারা কি পাগলির খোঁজ করতেছেন না খাজারে খুন করতে চাইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। খাইছি। পিয়াস